হায় খোদা, স্বামী গিয়েছে শিকারে, এখন পর্যন্ত ফিরে আসছে না। তার কারণটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না। এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি আশা। একটি স্বামী, আপনার কোলে একটি শিশু সন্তান আমি দেখতে পাচ্ছি। কার মুখ খালি করে এই সন্তানকে আপনি চুরি করে এনেছেন? এতদিন যাকে তুমি দেবতার মন্দিরে বসে পূজা করে আসছো, যার সাথে দীর্ঘদিন যাবৎ তুমি ঘর সংসার করে আসছো, তাকে তুমি আজও চিনতে পারোনি। তুমি কি করে ভাবতে পারে না সব তোমার স্বামী একটা অবশ নিষ্পাপ শিশুকে চুরি করে আনতে পারবে না? সব তাহলে তুমি কি করে ভাবতে পারবে? তাহলে বলুন, এই সন্তান আপনি কোথায় পেয়েছেন? শুনবে সব, শুনবে। হ্যাঁ, আমি শুনবো। সে যে অনেক কথায় সব বাদশা আমি এবং সিপাহশালা গোলাম খান আমরা শিকারে গিয়েছিলাম। শিকারে গিয়ে আমরা বড়ই বাক্যক্রান্ত হয়ে পড়ি রাস্তায়। তারপর এক বৃক্ষের নিচে বিশ্রাম করতে যাই। বৃক্ষের নিচে বিশ্রাম করতে গিয়ে দেখি আমরা এই নবজাতক নিষ্পাপ শিশুটি রাস্তায় পড়ে রয়েছে। তাই তো হঠাৎ এক পাগল এসে বললো, বাদশা আমিরকে, বাদশা সেই ছেলেটি তুমি আধরে করে তুলে দাও, সেই ছেলেটি তুমি আধরে করে তুলে নিয়ে তোমার রাজ্যের মালিক সরকারকে দান করো। তোমার রাজ্যের মালিক সরকারকে এই ছেলেটি দান করলে তোমার ভবিষ্যৎ মঙ্গল হবে। তারপর বাদশা আমির সেই ছেলেটি আমায় দান করেছে। নাও এসব, আজ হতে এই ছেলেটির মা হয়েছ তুমি। নাও। ঠিক আছে স্বামী, আল্লাহ তাআলা যখন আমাদের মুখ শুনে চাইনি, যখন আমাদেরকে দিয়েছে, আমরা তাকে খুব সুন্দর করে মানুষের মতন মানুষ করে তুলে ধরবো। নাও এসব। স্বামী, চলো এসব, চলো এখন আমরা ঘুরে ফিরে যাই। আমার কাশেমকে দুধ খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। আমিও বড় ক্লান্ত হয়ে পড়েছি, তাই তো আমাদেরও বড্ড খিদে হয়েছে। আমাকেও কিছু খেতে দেবে। আমি তোমাকে খেতে দেবো ঠিকই, কিন্তু আগে বলো এই ছেলেটির নাম কি? এই ছেলেটির নাম হয়েছে মোহাম্মদ আবুল কাশেম। বাহ, খুব সুন্দর নাম। তাহলে চলো, চলো স্বামী, চলো আমরা ঘরে ফিরে যাই। আসুন। আলিগড়ের বাদশাহ আজম আব্দুল্লাহ তাকে বারবার যুদ্ধে পরাস্ত করা সত্ত্বেও সে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এবারের যুদ্ধ যেমন করে হত্যা কেন আমাকে বিজয় ছিনিয়ে আনতে হবে। আর সেই যুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে হলে এই মুহূর্তে আমারই সিপাহ ছেলে গোলামি খাই। এই কে আছিস? সিপাহ ছেলে গোলামি কাকে বাঁচিয়ে দেয়? হ্যাঁ সিপাহ ছেলে গোলামি খা, তুমি কি শুনেছ? সে আলিগড়ের বেয়াদব বাদশা আব্দুল্লাহ বারবার যুদ্ধে পরাস্ত হওয়া সত্ত্বেও সে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাই তো আমি চাই আপনি শত সহস্র সৈন্য নিয়ে চাপিয়ে পড়ুন সে বেয়াদব আব্দুল্লাহর মনে, তাকে যুদ্ধ বিদ্যে পরাস্ত করে চরম শিক্ষা দিয়ে সেই যুদ্ধে বিজয় উল্লাস করে রাজপ্রাসাদে ফিরে আসুন। আপনি যখন আমাকে আদেশ করেছেন, আপনার আদেশ পাঠালে এই মুহূর্তে আমি উল্টার মতন ছুড়ে যাচ্ছি। আরে ঘর যুদ্ধে সেখানে গিয়ে তখন আমি করে দেব। আপনি কি জানেন সে আলিগড়ের যুদ্ধে বিজয়ের পিছনে কি পুরস্কার রয়েছে? সম্রাট, এমন কি পুরস্কার রয়েছে? আপনি যদি সে আলিগড়ের যুদ্ধে সেই বেয়াদব আব্দুল্লাহকে যুদ্ধে পরাজিত করে বিজয়ের নিশানে প্রাসাদে ফিরে আসতে পারেন, তাহলে আপনি পাবেন এই বিশ্বের সারা রত্ন সাহসী মাল।
যেমন করে হোক আলীগড়ের যুদ্ধে আমাকে জয়লাভ করতেই হবে। শাহজাদি মালাকে আমি শাদি করে